মিরপুর কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমি কামরুন নাহার বেগম, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মিরপুর কলেজ। আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের আর্থিক বিশ্লেষণ ও নিয়ন্ত্রণের ক্লাস শুরু করেছি এবং গত ক্লাসে ম্যাথমেটিক্যাল ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চ্যাপ্টার 6 রেশিও অ্যানালাইসিসের আমরা ম্যাথ শুরু করব। ঠিক আছে, তাহলে চলো আমরা ম্যাথে চলে যাই। আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড সলিউশন। প্রবলেম 1, এ কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। আমাদেরকে ইনভেন্টরি দেওয়া আছে 1,50,000, ক্যাশ 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, ব্যাঙ্ক ওভারড্রাফট 15,000, অ্যাকাউন্ট পেয়েবল 40,000, প্রিপেড এক্সপেন্সেস দেওয়া আছে 10,000 টাকা এবং অ্যাক্রুড স্যালারি দেওয়া আছে কত, 20,000 টাকা। আমাদেরকে বলছে কি, ডিউরিং দ্য ইয়ার সেলস ওয়্যার টাকা 8 লাখ, 8 লাখ, অ্যান্ড পারচেস ওয়্যার টাকা 4,50,000। ডিটারমাইন দ্য ফলোয়িং রেশিও। আমাদেরকে নিম্নলিখিত রেশিও বের করতে বলছে। 1 নাম্বার হচ্ছে কি কারেন্ট রেশিও, 2 নাম্বার অ্যাসেট টেস্ট রেশিও, 3 নাম্বার ইনভেন্টরি টার্নওভার রেশিও, 4 নাম্বার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও এবং 5 নাম্বার হচ্ছে কি অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও। প্রবলেম এ এবং বি এই দুটো হচ্ছে কোন রেশিওর আন্ডারে? এটা হচ্ছে কি লিকুইডিটি রেশিওর আন্ডারে, আর বাকিগুলো হচ্ছে কি টার্ন ওভার রেশিওর আন্ডারে। ঠিক আছে, তাহলে এ ফার্স্ট আমাদেরকে বলছে কি কারেন্ট রেশিও। তাহলে এর ফর্মুলা কি আমরা গত ক্লাসে যে বলেছি। তাহলে ফার্স্টে আমরা আগে সলিউশন করে নিব। এই সলিউশনে মানে কি ওয়ার্কিংয়ে আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস বের করে নিব। এখানে কোশ্চেনে টোটাল কারেন্ট অ্যাসেট এবং লাইবিলিটিস দেওয়া একসাথে দেওয়া আছে, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। আমরা শুধু কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসটা আলাদা আলাদা বের করব। তাহলে কারেন্ট অ্যাসেট এর মধ্যে আছে কি ইনভেন্টরি, এটা হচ্ছে আমাদের অ্যাসেট। এটা আছে কত, 1,50,000। আমাদের ক্যাশ দেওয়া আছে কত, 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, প্রিপেড এক্সপেন্সেস দেওয়া আছে 10,000। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের অ্যাসেট। তাহলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে কি 2,30,000 টাকা। আর কারেন্ট লাইবিলিটিস হচ্ছে কি ব্যাঙ্ক ওভারড্রাফট হচ্ছে আমাদের একটা দায়, অ্যাকাউন্ট এটা দেওয়া আছে 15,000, অ্যাকাউন্ট পেয়েবল একটা দায়, এটা দেওয়া আছে 40,000, অ্যাক্রুড স্যালারিস, বেতন বকেয়া রয়েছে, এটা একটা দায়, এটা দেওয়া আছে 20,000। তাহলে আমাদের টোটাল কারেন্ট লাইবিলিটি আসছে কত, 75,000 টাকা, আর অ্যাসেট আসছে 2,30,000 টাকা। তাহলে চলো এবার আমরা আমাদের রিকোয়ারমেন্ট 1 আমাদেরকে বলছে কি কারেন্ট রেশিও বের করার জন্য বলছে। তাহলে কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কি কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তাহলে আমাদের ওয়ার্কিংয়ে আমাদের কারেন্ট অ্যাসেট বের হচ্ছে 2,30,000 টাকা এবং কারেন্ট লাইবিলিটি বের হয়েছে 75,000 টাকা। তাহলে এই দুটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে কত, 3.067:1। আর আমাদের কারেন্ট রেশিওর আদর্শমান কত মনে আছে তোমাদের, 2:1। ঠিক আছে, এই কারেন্ট রেশিও দ্বারা কি আমাদের কোম্পানির স্বল্পমেয়াদী দায় আমরা বের করে থাকি। এবার আমরা রিকোয়ারমেন্ট 2-তে চলে যাই। রিকোয়ারমেন্ট 2-তে আমাদেরকে বলছি কি অ্যাসিড টেস্ট রেশিও বের করার জন্য। তাহলে অ্যাসিড টেস্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কি লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস মাইনাস কি ব্যাঙ্ক ওভারড্রাফট। তাহলে এই লিকুইড অ্যাসেট কোনটা কীভাবে লিকুইড অ্যাসেটটা আসবে? তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট যেটা আসছে, ওইটার থেকে আমরা মাইনাস করব ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্সেসটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কি কারেন্ট অ্যাসেট চলে আসবে। তাহলে এই কারেন্ট লাইবিলিটির থেকে যদি আমরা ব্যাঙ্ক ওভারড্রাফট বাদ দিই তারপরে আমাদের মেইন রেজাল্টটা চলে আসবে। তাহলে কি হচ্ছে, এটা লিকুইড অ্যাসেট। আর কারেন্ট লাইবিলিটিস থেকে আমরা অ্যাসিড টেস্ট রেশিওর ক্ষেত্রে কি করব, কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি মাইনাস করব, প্রিপেড এক্সপেন্সেস মাইনাস করব। আর কারেন্ট লাইবিলিটি থেকে আমরা কি করব, ব্যাঙ্ক ওভারড্রাফটটা মাইনাস করে দিব। এবার এই প্রত্যেকটা কারেন্ট অ্যাসেট আমাদের দেওয়া আছে কত, 2,30,000, ইনভেন্টরি দেওয়া আছে 1,50,000, প্রিপেড এক্সপেন্সেস দেওয়া আছে 10,000। আর কারেন্ট লাইবিলিটিস আমরা বের করছি 75,000, আমাদের ব্যাঙ্ক ওভারড্রাফট দেওয়া আছে কত, 15,000। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে কত, 1.16617:1। আর এটার আদর্শ মান কত, 1:1।
1, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেছে আমাদের কি অ্যাসিড টেস্ট রেশিও। এবার আমরা রিকোয়ারমেন্ট 3-তে চলে যাব। রিকোয়ারমেন্ট 3-তে আমাদেরকে বলছে কি বের করতে বলছে কি ইনভেন্টরি টার্নওভার রেশিও। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলাটা হচ্ছে কি কস্ট অফ গুড সোল, হ্যাঁ, মানে কি সেল যেটা ডিভাইডেড বাই ইনভেন্টরি। তাহলে আমাদের কোশ্চেনে কস্ট অফ গুডস সোল বা সেল দেওয়া আছে কত, 8 লাখ টাকা সেলস দেওয়া আছে, এবং ইনভেন্টরি আমাদের দেওয়া আছে কত, 1,50,000 টাকা দেওয়া আছে। এই দুইটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসতেছে কত, 5.33 টাইমস, ঠিক আছে? কত আসতেছে, 5.33 টাইম। এই ইনভেন্টরি টার্নওভার রেশিওর দ্বারা আমরা কি বুঝি, ইনভেন্টরি টার্নওভার রেশিও যদি মানটা যদি আমাদের বেশি হয়, তাহলে আমরা কি মনে করব যে আমাদের কি ইনভেন্টরিটা মানে কি মজুদ পণ্যটা বেশি আছে এবং সেল কমে গেছে, হ্যাঁ। আর যদি ইনভেন্টরি টার্নওভার রেশিও মানে কম হয়, তাহলে আমরা মনে করব কি আমাদের, আচ্ছা আমি আবার বলতেছি, ইনভেন্টরির টার্নওভার রেশিও বেশি মানে কি আমাদের মজুদ পণ্য বেশি, আর টার্নওভার রেশিও হচ্ছে যে আমাদের কি মজুদ পণ্যটা কম। এবার আমরা তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিওটা বের করেছি। এবার আমরা রিকোয়ারমেন্ট ডিতে চলে যাব। আমাদেরকে বলছি কি অ্যাকাউন্ট টার্নওভার রেশিও বের করতে। তাহলে অ্যাকাউন্ট টার্নওভার রেশিওর ফর্মুলাটা হচ্ছে কি আমাদের সেলস ডিভাইডেড বাই অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের সেল দেওয়া আছে 8 লাখ টাকা এবং অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া ছিল 50,000 টাকা। তাহলে আমাদের কি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও হচ্ছে কত, 20 টাইমস বের হচ্ছে, কত 20 টাইমস। তাহলে এটার মানটা অনেক বেশি, এটার আদর্শ মান হচ্ছে কি 4 to 6 টাইমস, ঠিক আছে? এবং অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও যদি কম হয়, তাহলে কি মনে করব আমরা দেনাদারের কাছ থেকে খুব তাড়াতাড়ি আমাদের টাকাটা পেয়ে যাব, এবং এর মানটা যদি বেশি হয়, তাহলে আমাদের দেনাদার থেকে আমাদের টাকাটা পেতে অনেক সময় লাগবে। তাহলে এটা হচ্ছে কি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। নেক্সট হচ্ছে কি অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও। হ্যাঁ, এটার মান যদি কম হয়, তাহলে আমরা কি কম সময়ের মধ্যে পাওনাদারের থেকে টাকা পাবো, আর এটার মান যদি বেশি হয়, তাহলে আমরা আমাদের পাওনাদারের থেকে টাকা পেতে আমাদের সময় বেশি লাগবে। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিওটা হচ্ছে কি পারচেস ডিভাইডেড বাই অ্যাকাউন্ট পেয়েবল। তাহলে আমাদের পারচেস দেওয়া ছিল কত, আমাদের পারচেস দেওয়া ছিল 4,50,000 টাকা, এবং অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে 40,000 টাকা। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে, হ্যাঁ, আমাদের রেজাল্ট আসতেছে কি 11.25 টাইমস, আর এর আদর্শ মান হচ্ছে কি 3 to 4 টাইমস। তাহলে দেখা যাচ্ছে কি এপি রেশিওর মানটা আমাদের বেশি, তাহলে আমাদের কি পাওনাদারের কাছ থেকে আমাদের টাকাটা পেতে অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে? তাহলে কি আমাদের প্রবলেম 1 শেষ হয়ে গেছে। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেমে আমাদের কি আমরা চলতেছি প্রবলেম নাম্বার 2। The following financial statement is summarized from the book of Mahi Limited as at 31 ডিসেম্বর 2019। এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে মাহি কোম্পানির 31 ডিসেম্বরের তারিখের, এবং দেওয়া আছে কি কারেন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস টাকা, অ্যাসেট টাকা, এটা কোশ্চেন। হ্যাঁ, তাহলে আমাদের পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে কত, 15 লাখ। হ্যাঁ, আমাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেওয়া আছে 6 লাখ। আমাদের কি বন্ড এবং ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে 5 লাখ। হ্যাঁ, এরপরটা হচ্ছে কি অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে 12 লাখ। আচ্ছা সরি, আমি একটা আবার বলতেছি, পেইড আপ ক্যাপিটাল 15 লাখ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে কত, 6 লাখ টাকা, বন্ড দেওয়া আছে 5 লাখ টাকা, ব্যাংক ওভারড্রাফট 2 লাখ টাকা, এবং অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে আমাদের 12 লাখ টাকা। এটা হচ্ছে কি লাইবিলিটিস। আর অ্যাসেট দেওয়া আছে কোশ্চেনের মধ্যে আমাদের ফিক্সড অ্যাসেট দেওয়া আছে 16,50,000 টাকা, ইনভেন্টরি আমাদের দেওয়া আছে কত, 9,10,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 12,40,000 টাকা, ইনভেস্টমেন্ট দেওয়া আছে 1,60,000 টাকা শর্ট টার্মে, এবং ক্যাশ দেওয়া আছে 40,000 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাসেট টোটাল আসছে কি, লাইবিলিটি হচ্ছে 40 লাখ, এবং টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে কি 40 লাখ টাকা। ওকে, এরপর আমাদের আরও কিছু দেওয়া আছে। আমাদেরকে বলল কি অ্যানুয়াল সেল টাকা 74 লাখ, সেল 74 লাখ, এবং গ্রস প্রফিট দেওয়া আছে কত, 7,44,000 টাকা। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ফলোয়িং রেশিও। আমাদেরকে ডেট ইকুইটি রেশিও, কারেন্ট রেশিও, প্রোপ্রাইটরি রেশিও, গ্রস প্রফিট রেশিও, এবং অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও বের করতে
বলছে। তাহলে চলো আমরা চলে যাই। আমাদের ফার্স্টে ওয়ার্কিংয়ে আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস বের করছি। তাহলে কারেন্ট অ্যাসেটের আন্ডারে আসতেছে কি ইনভেন্টরি, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেস্টমেন্ট, ক্যাশ। এই চারটা যোগ করলে আমার আসে টোটাল কারেন্ট অ্যাসেট আছে যে 23,50,000। আর লাইবিলিটি হচ্ছে কি কি, অ্যাকাউন্ট পেয়েবল 12 লাখ দেওয়া আছে, ব্যাঙ্ক ওভারড্রাফট 2 লাখ টাকা দেওয়া আছে। তাহলে আমাদের টোটাল কারেন্ট লাইবিলিটি হচ্ছে যে 14 লাখ টাকা। তাহলে অ্যাসেট হচ্ছে 23,50,000 আর লাইবিলিটিস আছে কত, 14 লাখ টাকা বের হয়েছে। ঠিক আছে, এইবার আমরা কি ডেট ইকুইটি রেশিও বের করব। হ্যাঁ, এটা হচ্ছে কি লিভারেজ রেশিওর আন্ডারে, এটা আমাদের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা জানতে সাহায্য করে। এটার সূত্র হচ্ছে ডেপ্ট আর টোটাল অ্যাসেট। ডেপ্ট মানে কি ঋণ, তাহলে আমাদের কী নিয়ে আমাদের ঋণ হয়, বন্ড প্লাস অ্যাকাউন্ট পেয়েবল নিয়ে। হ্যাঁ, আর নিচে টোটাল অ্যাসেট হচ্ছে কি পেইড আপ ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস নিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের টোটাল এখানে দেওয়া আছে, ডেপ দেওয়া আছে কি, বন্ড দেওয়া আছে 5 লাখ টাকা, অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে 12 লাখ টাকা, পেইড আপ ক্যাপিটাল 15 লাখ টাকা এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 6 লাখ টাকা সব কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমাদের রেজাল্ট বেরিয়েছে 0.81:1। ঠিক আছে, তাহলে আমাদের এটাকে কি ডেট ইকুইটি রেশিও। কারেন্ট রেশিও আগের মতোই, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, মানটা বসালাম, তাহলে 1.67:1। তাহলে এটা হচ্ছে কারেন্ট রেশিও। আর প্রোপাইটারি রেশিও দেখা হচ্ছে কি শেয়ার হোল্ডার ফান্ড টোটাল অ্যাসেট। তাহলে এই শেয়ার হোল্ডার ফান্ড কোনটা নিয়ে, শেয়ার ক্যাপিটাল এবং আমাদের যে রিজার্ভ আছে সেই দুটা নিয়েই আমাদের শেয়ার হোল্ডার ফান্ডটা আছে। আর টোটাল অ্যাসেট যেটা আমাদের বের হয়েছে রেজাল্ট, তাহলে মানটা বসিয়ে দিলে আমাদের রেজাল্ট আসে কত, 0.525:1। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি প্রোপাইটারি রেশিও। ঠিক আছে, এবং এটার আদর্শ মান 3:4। ওকে, ডি গ্রস প্রফিট রেশিও। এই গ্রস প্রফিট রেশিও হচ্ছে কি গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেল। মান দুইটা বসিয়ে ক্যালকুলেশন করলে আসে আমাদের কত পার্সেন্ট, 10%। এটা আমাদের গ্রস প্রফিট রেশিও দ্বারা আমরা আমাদের কী পরিমাণ মুনাফা আছে সেটা আমরা জানতে পারি। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, যেটা হচ্ছে কি উপরে হচ্ছে সেল ডিভাইডেড বাই অ্যাকাউন্ট রিসিভেবল। সেল দেওয়া ছিল আমাদের 74,40,000 টাকা এবং ডিভাইডেড বাই অ্যাকাউন্ট রিসিভেবল 12,40,000 টাকা। তাহলে আপনাকে আসছে কত, 6 টাইমস। তাহলে আমাদের কি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হচ্ছে 6 টাইম, আর এটার আদর্শ মান হচ্ছে কি 4 to 6। তাহলে একটা মানে এটা আমাদের কি আদর্শ মানের সমান আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেম আজকে এখানেই শেষ হলো। হ্যাঁ, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা দুইটা কি প্রবলেম আলোচনা করলাম এবং দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।